আমি রেস্টুরেন্ট ব্যবসা করি, তো আপনি বাসার মধ্যে কি ডিজেল টাইপের তেলগুলা খাবেন? পরোটা আপনি ভাজতে 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 তেলকে ডিজেল বানাইছেন, এরপরে যদি আপনি কাবা শরীফে আস্তর করে লটকে থাকেন, আমার আল্লাহ কি আপনাকে রহমত করবে? আপনি মানুষ ঠকিয়ে বাংলাদেশে শুধু সব বাদ দেন, কাজের লোক আছে না, কাজের লোকের সুখ সুখ আছে না। আপনি একবার, আমি আর এ ব্যাপারে বিস্তারিত বলতেছি না, বাসায় বসে আপনি একবার চিন্তা করবেন জুলুম হচ্ছে কিনা। কারণ কাজের একটা ওয়ার্কিং আওয়ার আছে, 8 আওয়ার্স 9 আওয়ার্স। আপনারা এগুলা চিন্তা করবেন কি কি কারণে ঘরের শান্তি নষ্ট হচ্ছে। এগুলা না করে আমরা যদি এখন তাবিজ লটকাই, হুজুরকে টাকা দিয়ে দোয়া করি, কিচ্ছু হবে না। কেন? সুন্নতে ইলাহি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহ বন্ধ না করবেন অথবা মানুষের উপর জুলুম হয় এই কাজ বন্ধ না করবেন, আপনার জীবন থেকে অশান্তি যাবে না। যত গুনাহ বলতে গুনাহ দুই ধরনের হয়। একটা মানুষ সংশ্লিষ্ট গুনাহ, যেটার সাথে মানুষ জড়িত থাকে, জুলুম হচ্ছে, প্রতারণা হচ্ছে, এই গুনাহ আপনি যতক্ষণ ব্লক না করবেন এখানে স্থিরতা আসবে না। আরেকটা গুনাহ, আমি নিজের উপর নিজে জুলুম করি, এটা আমার আল্লাহ ক্ষমা করে দেন, রহমানুর রহিম। কিন্তু যেটার সাথে মানুষ জড়িত সেটা এখানে করে আপনি যদি বলেন আমি এই বছরে ইতিকাফ মদিনা শরীফ করব, কাবা শরীফের পাশে ইমামের সাথে করে করব, ইমাম তো ইমাম, ইমাম তো ইমাম। আপনি জুলুম করার পরে আমার নবীর সাথেও যদি চলেন, আমার নবী কি বলেছে? মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে আমার নবী হিজরত করছেন, আমার নবীর সাথে আরো কিছু লোক হিজরত করেছে। সাহাবাই কেরাম হচ্ছে ফানাফির রাসূল, আমার নবীর জন্য ফানা। সাহাবাই কেরাম সবার দৃষ্টি আমার নবীর দিকে, আর এদের দৃষ্টি ভিতরে মদিনা শরীফের মধ্যে বিয়ে করবে, ব্যবসা করবে, ওই কারণে হিজরত করছে নবীর সাথে। নিয়তের কারণে আমার নবী ঘোষণা দিচ্ছে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাদের হিজরত হবে না, যেই কারণে তারা হিজরত করছে আল্লাহ তাদেরকে তাদের জাযা দেবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গায় আমাদের চিন্তা করতে হবে। আমরা আবার আসি, এতটুকুন বুঝতে পেরেছি জীবনের মধ্যে দুঃখ দুর্দশা, আপস এন্ড ডাউনস এগুলা থাকবে, এটা পার্ট অফ লাইফ, এটা ফিতনা। এটা ছাড়া আমরা এই পৃথিবীর নদী পার হতে পারবো না।